আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বানাবো 8 কেজির কেক, মানে হচ্ছে 8 কেজিতে 16 পাউন্ড। তো কেকগুলো আমি কিভাবে বানাবো, কেন বানাবো, সব কিছুই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব ছোট একটি ব্লগের মাধ্যমে। তো ফার্স্টেই হচ্ছে আমি এখানে হচ্ছে ডিমের মিশ্রণটা করে নিচ্ছি। যেহেতু আমার ওভেনটা হচ্ছে 85 লিটার, আর এটার ভিতরে ডাইসগুলো যদি বেশি বড় বড় দেই তাহলে ঢুকবে না। তার জন্য আমি ওইভাবে মাপ করে করে কেকগুলো হচ্ছে 3-4 বারে বানিয়ে নিব। তো প্রথমেই হচ্ছে ভ্যানিলা কেকের বেজ বানিয়ে নিচ্ছি, আর বেশিরভাগই হচ্ছে ভ্যানিলা কেক, আর 4টা হচ্ছে ম্যাঙ্গো কেক। তো এখন আমি হচ্ছে ডিমের ফোমটা করে ময়দার যেসব উপকরণ আছে, শুকনো উপকরণ যেগুলো, সেগুলো আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এখন হচ্ছে কেকের ডাইসগুলোতে আমি ফোমগুলো দিয়ে দিলাম। আর এই যে আমার ওভেনটা আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এখন হচ্ছে এক এক করে আমার কেকগুলো দিয়ে দিব। আমি 2টা কেক করে করে আমি বানিয়ে নিব। আর এটা হচ্ছে আগে যে কেকটা বানাচ্ছি সেটা হচ্ছে গায়ে হলুদের কেক, আর সাথে যে কেকটা দিচ্ছি আমি সেটা হচ্ছে আমার একটা সিঙ্গেল একটা অর্ডার ছিল, সেই অর্ডারের কেকটা। আর গায়ে হলুদটা হচ্ছে জন্মদিনের গায়ে হলুদ, 1 বছরের একটা বেবির বার্থডে। তো বেবির বার্থডেতে মা বাবা শখ করে, যেহেতু ওরা 3 ভাইয়ের পরে একটা বোন হয়েছে, তো শখ করে মা বাবা গায়ে হলুদের প্রোগ্রামটা রেখেছে। তো এই জন্য আমার থেকে আবার একটা কেক নিয়েছে। কেকগুলোকে ওভেন থেকে বের করে ফেললাম, আর দেখেন কতটাই যে সফট হয়েছে এই ভ্যানিলা কেকটা। আমার ভ্যানিলা কেকটা একদম তুলার মতো সফট হয়ে থাকে। তো এখানে কেকটাকে ঠান্ডা করে আমি কেকের মোলটাকে আউট করে রেখেছি। এখন এটা ঠান্ডা হতে, পুরোপুরি ঠান্ডা যেহেতু হয়নি, তো এর ভিতরে আমি আরেকবার কেক বেস বানিয়ে নিব। এবার যে কেকগুলো বানাবো সেটা ম্যাঙ্গো কেক। ম্যাঙ্গো কেকটা কেকটা দোতলা 2 টায়ারের কেক। আর আরেকটা ছোট কেক আছে ম্যাঙ্গো কেক অর্ডারের। তো ওই 3টা ম্যাঙ্গো কেক আমি একসাথে দিয়ে দিলাম, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। তো এবারও আমি সেম করেই ডিমের ফোমের মিশ্রণটা করে নিচ্ছি। কেকের বেজগুলো বানিয়ে রাখলে ডেকোরেশন করতে কিন্তু সময় একদমই কম লাগে। আর কেকগুলো আমি 2 দিন আগে থেকে রেডি করতেছি, যেহেতু অনেকগুলো কেকের অর্ডার, আর আমি যেহেতু একা হাতে বানাই, আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই। তো এই জন্য আমি একটু সময় নিয়ে আস্তে ধীরে কেকগুলো করি। আবার আমার বাসায় ছোট 2টা বেবিও আছে, 2টা বেবি নিয়েই আমি কেকের কাজটা করে থাকি। এখন আবারও মোল্ডের ভিতর করে আমি 3টা কেক, এবার 3টা ম্যাঙ্গো কেক ওভেনে দিয়ে দিলাম। এখন আবারও ওভেনের টাইমটা দিয়ে দিব 20-25 মিনিটের জন্য। 20-25 মিনিটের ভিতরেই কেকগুলো খুব সুন্দর রেডি হয়ে যাবে। আর দেখেন কেকগুলো কত সুন্দর করে ওভেনের ভিতরে ফুলে ফুলে উঠতেছে। এর ভিতরেই কিন্তু আমার ম্যাঙ্গো কেকগুলো কিন্তু খুব সুন্দর রেডি হয়ে গেছে। ম্যাঙ্গো কেকগুলো এখন আমি টেবিলেই রেখেছি, আর এই টেবিলটা যেটার উপর আমি কেকগুলো রাখতেছি এটা শুধু আমার কেক বানানোর টেবিল। তার জন্য এটার ভিতর যত কেকের উপকরণ আর কেকগুলো আমি টেবিলে রেখে থাকি। আপনারা ভাববেন যে এই টেবিলটাতে আমি অন্য কোনো কাজ করে থাকি। এটা শুধু জাস্ট আমার কেকের টেবিল, এই টেবিল আর অন্য কিছু কাজ করা হয় না। তো প্রথম যে কেকটা আমি বানিয়েছিলাম এই কেকটা কিন্তু এখন আমার পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন এই কেকটাকে আমি, যেহেতু এটা গায়ে হলুদের কেক, এই কেকটা একটু লম্বা টাইপের হবে। স্টেজ যে ডিজাইনগুলো থাকে না এখন নতুন ভাইরাল, এই ডিজাইন টাইপের আমাকে করতে হবে। তার জন্য কেকটাকে আমি কেটে স্কোয়ার শেপ থেকে লম্বা শেপের কেকটা দিয়ে ক্রাম কোট করে কেকটাকে ফ্রিজে দিয়ে দিলাম। কারণ ক্রাম কোট করার পর ফ্রিজে কমপক্ষে 1 ঘন্টা কেকটাকে ঠান্ডা করে নিতে হবে। তো কেকটা 1 ঘন্টা পর যখন ঠান্ডা হয়ে গেছে, এখন আমি কেকটাকে ফাইনাল ফিনিশিংটা দিয়ে নিব। আর আমি একা হাতে যেহেতু কাজ করি, এভাবে মোবাইল ধরে ভিডিও করা ওইভাবে যায় না, তাই যতটুকু পেরেছি ঠিক অতটুকুই আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করতেছি। তো এখন আমার বেসটা পুরো ডেকোরেশন করে আমি স্টেজের যে পর্দাগুলো থাকে সেইগুলো দিয়ে আর নিচে একটা বর্ডার দিয়ে দিলাম। আর এর ভিতরেই কিন্তু আবারও আমি কেকের বেজগুলো রেডি করে নিচ্ছি।
যেহেতু অনেকগুলো কেক ছিল তার জন্য আমার কেকগুলো হচ্ছে আমি 4 বারে হচ্ছে বেক করেছি। তো এখন সেমভাবে আবারও হচ্ছে আমি ময়দার শুকনো যে উপকরণগুলো আছে সেইগুলো আমি ডিমের ফোমের সাথে মিক্স করে নিচ্ছি। তারপরে আবারও হচ্ছে এই স্কোয়ার শেপের মোল্ডগুলোতে হচ্ছে আবারও আমি ওভেনের ভিতরে কেকগুলো দিয়ে দিলাম। এবারে দিলে আর আমার আরেকবার হচ্ছে বানানো লাগবে, তারপর কিন্তু বানানো শেষ। এটা নিয়ে আমি 3 বার হচ্ছে কেকগুলো বানিয়ে নিয়েছি। আর এই 3টা হচ্ছে ম্যাঙ্গো কেকটা, যেটা হচ্ছে একটা 2 টিয়ারের কেক আছে আর একটা হচ্ছে সিঙ্গেল কেক আছে ছোট। তো এখন হচ্ছে এই কেকগুলোকে আমি হচ্ছে ক্রাম কোট করে ফেলবো। ক্রাম কোট করে করে ফ্রিজে দিয়ে রাখলে কেকগুলো খুব সুন্দর সেট হয়ে যায় আর কেকটা কিন্তু বানাতেও সময় লাগে না। এখন প্রত্যেকটা কেক একটা একটা করে হচ্ছে আমি ফ্রিজে, একটা কেক তো যেহেতু গায়ে হলুদের এটা হচ্ছে সন্ধ্যার দিকে ডেলিভারি হয়ে যাবে, তার জন্য হচ্ছে বাকি ওটা রেডি করতেছি আর বাকিগুলো হচ্ছে আস্তে আস্তে করে বানাচ্ছি। তো এর ভিতরে কিন্তু যে 2টা কেক আমি ওভেনে দিয়েছি এই 2টা কেকও কিন্তু আমার অলমোস্ট হয়ে গেছে। এখন ওভেন থেকে এই কেকগুলো আমি বের করে নিব। কেকগুলো সব বানাতে আমার পুরো 2.5 দিনের মতো সময় লেগেছে। 2 দিন শুধু কেকগুলো বানাইছি আর লাস্টের যে দিনটা সেই দিনটাতে শুধু আমি ডেকোরেশনের কাজ করেছি। তো এদিক দিয়ে হচ্ছে সবচেয়ে বড় একটা কেক ছিল, ওই কেকটা ছিল 3 কেজি। তো ওই কেকটা হচ্ছে আমি তো যেহেতু বড় মোল্ড ওইভাবে দেইনি, আর বেশি বড় মোল্ড দিলে কেকটা হতো অনেক সময় লাগতো, এদিক দিয়ে কেকটা একটু শক্ত হয়ে যাওয়ারও চান্স থাকতো। এই জন্য এইভাবে আমি ছোট ছোট করে কেটে এইভাবে জাস্ট বড় করে শেপ দিয়ে নিয়েছি কেকটা। এখন হচ্ছে কেকটাকে ক্রাম কোট করে এই কেকটা ফ্রিজে দিয়ে দিচ্ছি। আর বললাম যে আরেকবার হচ্ছে আমার কেক বানাতে হবে, এটা হচ্ছে লাস্টের বার। তো লাস্টের বার আমি দেখালাম না, আমি নিজে নিজেই হচ্ছে কেকটা বানিয়ে ওভেনে দিয়ে দিচ্ছি। তো এর ভিতরে কিন্তু আমার এই কেকগুলো রেডি হয়ে গেল। একদম আমার চিন্তা শেষ যে সবগুলো কেক আমি আলহামদুলিল্লাহ একটু সময় নিয়ে আমি রেডি করে নিতে পেরেছি। এখন হচ্ছে বাকি কেকগুলো আমি হচ্ছে ক্রাম কোটিং যে করে রেখেছিলাম, যেটা বলেছিলাম যে একটা 2 টিয়ারের কেক আছে, সেই 2 টিয়ারের কেকটা কিন্তু আমি ক্রাম কোট করেছিলাম। এখন ফাইনাল দোনোটাতে হচ্ছে আমি ফাইনাল ডেকোরেশন করে ফেলেছি। এই কেকটা হচ্ছে হোয়াইট আর লেমন, প্রত্যেকটা কেকই আমার হচ্ছে হোয়াইট আর লেমন এর ভিতরে হবে। তো 2 টায়ারের কেকটা যেহেতু আমার একটা কেকের উপরে আরেকটা কেক দিতে হবে, তার জন্য আমি ওই কেকগুলোকে আগে করে ঠান্ডা করতে দিয়ে দিলাম। আর ছোট যে কেকটা ছিল সেই কেকটাও রেডি করে ফেলেছি। আর এটা হচ্ছে গায়ে হলুদের কেকটা এখন আমি ফাইনাল ডেকোরেশন করে ফেলবো, যেহেতু এই কেকটা আমার একটু পরে ডেলিভারি হয়ে যাবে। যেহেতু গায়ে হলুদটা আজকে আর মেন বার্থডে প্রোগ্রামটা যেটা সেটা হচ্ছে আগামীকাল। তো আমার যেভাবে রেফারেন্স ছবি ছিল, কেকটার ডিজাইন ছিল, ঠিক সেইভাবেই আমি কেকটা করার চেষ্টা করতেছি। এই কেকের ভিতরে চকলেট দিয়ে ডিজাইন ছিল আর বাচ্চাটা যেহেতু 1 বছরের বাচ্চার গায়ে হলুদ, তার জন্য আমি একটা ছোট প্রিন্সেসের ছবি হচ্ছে দিয়ে দিয়েছি। এখানে বড় বউদের ছবি অ্যাড করলে ভালো লাগতো না। আর হচ্ছে নামটাও আমি ফন্ডেন্ট দিয়ে লিখে নামটাও কেকের ভিতরে লাগিয়ে নিয়েছি। হলুদের কেকটা আমার একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। আপনাদের কাছে হলুদের কেকের ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাস্ট মুহূর্তে আর ওইভাবে ভিডিও করার টাইম পাই, তাই 2টা ছবি আমি অ্যাড করে দিলাম। তো গায়ে হলুদের কাজ শেষ, এখন হচ্ছে মেন কেকের কাজগুলো আমি করব। একটা তো বড় 3 কেজির কেক বানিয়েছি আর এখন যেটা বানাচ্ছি সেটা হচ্ছে 2 কেজির একটা কেক। এখন হচ্ছে এই কেকটাকেও আমি ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন এটাকেও আমি ফাইনাল যে ডিজাইনটা লেমন আর হোয়াইটের হচ্ছে যে ডিজাইনটা সেটা হচ্ছে আমি দিয়ে দিব, ডেকোরেশনটা করে নিব। এই ডেকোরেশনটা যদি ফাইনাল করা থাকে তাহলে ডিজাইন করতে আর টাইমই লাগবে না। তো ওইটাও হচ্ছে আমার করা শেষ। এখন হচ্ছে লাস্টের 3 নাম্বার একটা কেক ছিল, এই লাস্টের যে ছোট একটা কেক ছিল 1.5 কেজি, এই 1.5 কেজির কেকটা আমি হচ্ছে এটাও ফাইনাল হচ্ছে ডিজাইন করে এখন হচ্ছে এটাও ফ্রিজে রেখে দিই। আমার মোটামুটি হচ্ছে করা হয়ে গেছে, জাস্ট ডেকোরেশন বাকি। লাস্টের হচ্ছে এই কেকটা আমার লাস্টের, এটা একটা অর্ডারের একটা কেক ছিল, সেই কেকটাও আমি এখন রাতে ক্রাম কোট করে, এটা আমার হচ্ছে আবার এর পরের দিনের ডেলিভারি। তো এটা নিয়ে আমার কোনো চিন্তা নাই, তার জন্য এটা আমি ক্রাম কোট করে আজকে রাতে ফ্রিজে রেখে দেবো। দেন হচ্ছে কালকে আমি হচ্ছে সবগুলো কেক যখন ডেলিভারি দেবো, আর এই যে গায়ে হলুদের কেকটা এটা একটু পরই আমার ডেলিভারি হয়ে যাবে। আর
এর ভিতরে হচ্ছে এর পরের দিনের যে কেকগুলো আমি সবগুলো বেস আমার পুরোপুরি কমপ্লিট। এখন জাস্ট শুধু ওগুলোকে আমি কালকেই ডেকোরেশন করে তারপর হচ্ছে ডেলিভারি দিব, যেহেতু ওগুলোর ভিতরে সব স্টিকারের কাজ আগে থেকে করে ফ্রিজে রাখা যায় না, একদিন পরে করে তারপর ডেলিভারি দিব। যেহেতু আমার কাজগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে, তাই ভাবলাম যে ক্রিম দিয়ে ডেকোরেশনের যে কাজগুলো আছে সেগুলো না হয় আমি আজকে করে ফেলি, কালকে শুধু স্টিকারের কাজগুলো করব। এই কাজগুলো শেষ করে আমি আবার দাওয়াতে যাব। যে বাবুটার বার্থডে কেকগুলো বানাচ্ছি ওই বাবুটার তো আজকে রাতে গায়ে হলুদ, আমি তো প্রথমেই ভিডিওতে বলেছিলাম। তো ওই গায়ে হলুদটাতেও আমাদেরকে ইনভাইট করেছে। তো একটু লেট করেই যাব, হলুদের প্রোগ্রাম যেহেতু রাত 10টার দিকেই যাব, আর আমাদের বাসার একদম কাছে 5 মিনিটের রাস্তা। তার জন্য হচ্ছে আমি হাতের কাজগুলো শেষ করে ফ্রিজে কেকগুলো ঠান্ডা হতে দিয়ে তারপর আমিও দাওয়াতে যাব। তো এক এক করে প্রত্যেকটা কেক কিন্তু ক্রিমের কাজগুলো আমি একদম করে ফেলেছি, যাতে কালকে আর আমার কোনো ক্রিমের কাজ না থাকে। জাস্ট শুধু আমার স্টিকারের কিছু কাজ আছে, সেই স্টিকারের কাজগুলো হচ্ছে আমি কালকে করে বিকেলের ভিতরে কেকগুলো সব রেডি করে ফেলবো। তো দেখেন আমি কিন্তু প্রত্যেকটা কেকের যে ক্রিমের কাজ আছে সবগুলো করে ফেলেছি। তো এখন আমি দাওয়াতে যাব। তো বেবিটার ওই যে পিচ্চি বেবি, এত মানুষের ভিড়ে ছোট বেবিটাকে দেখাও যাচ্ছে না। এই ছোট বাবুটারই আজকে গায়ে হলুদ। খুবই আমরা মজা করলাম, অনেক রাতে বাসায় এসেছি, রাত 1টার দিকে অনেক মজা হয়েছে। তো এর পরের দিন যে কথা সেই কাজ, সকালে সকালে উঠে প্রত্যেকটা কেক আমি স্টিকার দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। হচ্ছে প্রথম কেকটা যেটা হচ্ছে 2 টিয়ারের ছিল, সেই কেকটা হচ্ছে আমার পুরোপুরি রেডি করে ফেললাম। এখন হচ্ছে সেকেন্ড কেকটা যেটা সবচেয়ে বড় ছিল 3 কেজি, সেই কেকটাও হচ্ছে তো আমি কালকেই ক্রিম দিয়ে ডেকোরেট করে রেখেছিলাম। এখন জাস্ট আমার যে থিমটা ছিল প্রিন্সেস স্টিকার সেটা আমি বসিয়ে দিলাম। আমার এই কেকটাও রেডি। কেকটা যদি পিঙ্ক কালারের ভিতরে হতো তাহলে কেকটা বেশি ফুটতো স্টিকারের সাথে, কিন্তু এই বেবিটার জামার কালার ছিল এই লেমন কালারটা, তার জন্য আমার 3টা কেকে এই কালারের ভিতরেই বানাতে হয়েছে। আর এটা হচ্ছে সবার লাস্টের যে কেকটা 1.5 কেজি কেক ছিল, সেই কেকটা আসলে এই কেকটার মাঝখানে হচ্ছে আমার ছবি বসানোর কথা ছিল, কিন্তু ওরা অনুষ্ঠানের কারণে আমাকে ছবিটা দিতেই ভুলে গেছে, প্রিন্ট করতে পারেনি। তার জন্য আমার শর্টকাট এই সিম্পল ডিজাইনটাই আমার মাথায় আসছে, তার জন্য আমি এটা এইভাবে করে দিয়েছি। নাহলে এটা ছবি দিয়ে করলে কেকটা বেশি সুন্দর হতো। আমি ছবি দিয়ে করার জন্যই এই ডিজাইনটা দিয়ে বানিয়েছিলাম, আসলে শেষ পর্যন্ত আর হয়নি। খুব তাড়াহুড়াতে এই ডিজাইনটা আমি দিয়ে দিয়েছি। আর এই সবচেয়ে ছোট কেকটা, এটা আমার একটা কিউট আন্টি কাস্টমার, আন্টিটা খুব কিউট, কেক খেতে অনেক পছন্দ করে। আমি যখনই কেক বানাই আমাকে বলে যেন আমি ওনাকে ছোট একটা কেক বানিয়ে দিই। উনি প্রত্যেকবারই আমার থেকে এরকম একটা কেক নিয়ে উনি একা খেয়ে থাকে, ওনার কাছে নাকি অনেক ভালো লাগে। আলহামদুলিল্লাহ আমার 2 দিনের কাজের ফল এই যে আপনারা দেখতে পাচ্ছেন, সবগুলো কেক আমি সুন্দরভাবে কিন্তু একেবারে রেডি করে ফেলেছি। আর এই কেকটা তো হচ্ছে আমি কি দেখাইনি মনে হয়, তো এই কেকটাও আমি দেখিয়ে দিলাম। তো এখন হচ্ছে ডেলিভারির সময় হয়ে গেছে। আমি সবগুলো কেকে হচ্ছে আমার লোগো আয়াত আজান কেক অ্যান্ড কুকিং, আমার 2 ছেলের নাম, একটার নাম আয়াত একটার নাম আজান। তো 2 ছেলের নামই আমার কেকের এই পেজটা, আপনারা চাইলে কিন্তু আমার কেকের এই পেজ থেকে ঘুরে আসতে পারেন। তো কেকের বক্সগুলোর সাথে আমি একটা করে ফুল দিই, এরকম বউ বলে এটাকে, তারপর একটা করে ছুরি দিই, দিয়ে হচ্ছে আমি কেকটাকে রেডি করে থাকি। তো চলুন আপনাদের সাথে ছোট্ট করে একটু বার্থডে প্রোগ্রামটা দেখিয়ে আসি, যেহেতু আমরাও কিন্তু বার্থডে প্রোগ্রামে গিয়েছি। আর আয়াত আজান আমার 2 ছেলে, সবাই ওদেরকে মাশাআল্লাহ বলবেন, ওদের নামেই হচ্ছে আমার এই কেকের পেজটা। আর ওদের জন্যই, আমার বড় ছেলের জন্যই হচ্ছে মূলত আমার কেকের কাজটা শেখা। তো এর থেকে আমার এই পর্যন্ত আসা। তো মাশাআল্লাহ দেখেন ওই যে আমার কেকগুলো ওরা টেবিলের উপর খুব সুন্দর করে সাজিয়েছে, এত এত মানুষ আমার কেকের ছবি তুলতেছে। আমার কাছে এটা দেখে অনেক ভালো লাগছে যে সবাই লাইন ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজনের উপর আরেকজন হচ্ছে আমার কেকের ছবিগুলো তুলে নিয়ে যাচ্ছে। আর ওই যে পিচ্চি বেবির ড্রেসের কালারটা দেখেন, সেম আমার কেকের কালার ম্যাচ করেই কিন্তু আমি হচ্ছে এই কেকগুলো বানিয়েছি। তো এখন হচ্ছে কেকগুলো কাটার পালা, সবাই বাবুকে দোয়া করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।